গা ছমছম কি হয় ছমছমে রাত যতই বাড়ে খুব সাবধান পায়রা বেবি নজর কখন ছবল মারে मैं हूँ पायरा पायरा मैं हूँ पायरा पायरा बेबी पायरा पायरा बेबी हूँ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, গানটা কাকে ডেডিকেট করলাম? কাউকে পার্সোনালি উদ্দেশ্য করে ডেডিকেট করিনি। গানটা আমার মনে হলো এই ভিডিওটার সাথে যথোপযুক্ত যাবে, সেই কারণেই গাইলাম। কারণ কার নজর কোথায় কখন পড়ে আর কখন সেই নজরটা বিষাক্ত সাপের মতন ছোবল মারে, সেটা কিন্তু মানে ভাবা দেয়। বুঝতে পেরেছো? তো ভিডিও শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে একটু কথা বলবো সীমাদি আর সীমাদির দুই ছেলেমেয়ের বিষয়, ইনক্লুড তার বৌমা। আচ্ছা, সবাই জানো সীমাদিকে ওয়াইটিতে একটা ট্যাগ দেওয়া হয়েছে, যে ট্যাগে তাকে আখ্যায়িত করে দিনের পর দিন নোংরাভাবে কুৎসিতভাবে তাকে ডাকা হয়। দেখো, বেশিরভাগ ভিউয়ার্সদের দেখেছি কমেন্ট বক্সে তাকে উদ্দেশ্য করে কিমা নামে, কিন্তু স্পেশালি আরেকটা নাম আছে পতিতা, যে নামটায় তাকে ভূষিত করা হয়। আজকে তুমি যাকে পতিতা বলছো, সে পতিতাবৃত্তি করছে, আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি না। অফ ক্যামেরা আচ্ছা আচ্ছা সতীরা কতটা পতিতা হয়ে যায় সেটা আমরা কেউ জানি না, তাই না? তো যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা পতিতাও কিন্তু কখনো চায় না যে আমার সন্তান আমার কর্মের জন্য এফেক্টেড হোক, তারা তাদের মতন করে সুষ্ঠু জীবন পাবে, এটা কিন্তু প্রত্যেকটা পতিতাও চায়। আমি সেখান থেকে বেরিয়ে বলছি মা, হ্যাঁ, কারণ একটা পতিতাও মা হয়। একটা মা যখন চায়, সে কিন্তু সর্বদা নিজের সন্তানের মঙ্গল কামনা করে। আর সত্যি করে তার কাছে তার কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, রূপে যেমনই হোক না কেন, তারা রাজপুত্র রাজকন্যাই হয়, এটাই স্বাভাবিক। অনেকের এই সৌভাগ্যটা হয়ে পারেনি যে মানে সন্তান সুখ পাওয়ার। ভগবান যেন তাদের কোলে সন্তান দেয়, যাতে তারাও এই সুখটা অনুভব করতে পারে, না হলে মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়ে। কিন্তু সেই সন্তান না হওয়া জায়গা থেকে যখন কেউ অন্যের সন্তানকে বারংবার আঘাত করে, সেটা কিন্তু স্বয়ং ভগবানও কখনো মেনে নেয় না, তাই না? তো এরকমই চলে। আজকে সীমা যেমনই হোক না কেন, তার ছেলে, ছেলের বউ, মেয়ে, তারা কিন্তু কেউ নিজের ওই মাকে মা ছাড়া অন্য কোনো নামে আখ্যায়িত করে না। তাদের কাছে তার মাই ভালো, প্রত্যেকটা সন্তানের কাছে তাই হয়। আমাদের কাছে এই যে আমরা এত বড় বড় ধেড়ে হয়ে গেছি, আমাদের কাছেও আমাদের মা ভালো। আমরা কিন্তু কখনো অন্য কারোর মতো নিজের মাকে খা মা চু রাগ হলে বলতে পারি না। মা বকা দিয়েছে, একটু রাগ হলো, খানিক্ষণ বাদে আবার সেই মায়ের কাছে গিয়ে আমরা পড়ি। এটাই তো সন্তানের ধর্ম। যারা অল্প বিস্তর রাগের চোটে নিজের মাকে গালি পর্যন্ত দিয়ে দিতে পারে, তারা কিভাবে মাতৃসুখ বুঝবে, তারা কিভাবে সন্তান সুখ বুঝবে? এটা নিয়ে করুণা হয়, এর বেশি কিছু বলবো না। তাছাড়াও যেমনই হচ্ছে না কেন, একটা সন্তান মা চাইছে সেই সন্তানটা উন্নতি করছে, আগামী দিনেও করবে। কারণ একটা মা সর্বদা একটা সন্তানের ভালো চায়, ক্ষতি কখনো চায় না। এর বেশি আমি এই বিষয়ে কিছু বলবো না। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, তাই না? কারোর কোনো জায়গা নিয়ে আঘাত বা খোঁচা মারার মতন মানসিকতা, ইচ্ছা, রুচি কোনোটাই আমার আর নেই। তো এইবার চলে আসি টিনের ভিডিও। কি বলি বলো তো? ওর ভিডিওতে কি বলি আমি? ওদের ওই লাইফস্টাইল এত বিশৃঙ্খল একটা লাইফস্টাইল, যে লাইফস্টাইলের মধ্যে খাওয়া, শোয়া, ঘুম, লুডোর ছক্কাপুট, আর বিকালবেলা হলেই আইসক্রিম কাকুর থেকে 6টা 7টা করে আইসক্রিম নিয়ে এসে বসে খাওয়া, এগুলো ছাড়া একটা তাদের লাইফের মধ্যে কিচ্ছু নেই। ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে কেউ, যে টিন হচ্ছে একজন বাঁধন ছাড়া গরু। কোনো ভুল কথা বলেনি। শুধু বিষয়টা একটাই জিনিস হচ্ছে, এই কথাগুলো বহু আগে আমরা বলেছি, এখন কিছু মানুষের মুখ থেকে সেই কথাগুলো বেরোচ্ছে যে সে একজন বাঁধন ছাড়া গরু। একদম সত্যি কথা। এই বাঁধনটাই শ্বশুরবাড়িতে তার ভালো লাগতো না। হ্যাঁ, দেখবে বাঁধা গরু ছাড়া পেলে কি করবে দিশা পায় না। টিনের অবস্থাটা এক্স্যাক্টলি তাই। এইরকম করতে গিয়ে ঠাকুর না করুক এমন জায়গায় গিয়ে ধাক্কা খাবে, তখন না পারবে উঠে দাঁড়াতে, না পারবে জীবন পথে এগিয়ে যেতে। এটাই ফ্যাক্ট। তো তো এই মেয়েটি যখন শ্বশুরবাড়িতে থাকতো, আজ যে অ্যালার্জি জাতীয় খাবারগুলো সে খাচ্ছে, সেই খাবারগুলো সে শ্বশুরবাড়িতে খেতে পারতো না। সে রোগা হওয়ার জন্য শ্বশুরবাড়িতে এক্সারসাইজ করতো, সেই রকমভাবে শ্বশুরবাড়িতে খেত। একটা তবুও শৃঙ্খল মাফিক এগোচ্ছিল। কিন্তু লেকিন যবে থেকে বাপের বাড়ি এসেছে, খালি খাওয়া হচ্ছে। আমি খেতে ভালোবাসি, যে যাই বলুক আমি দিয়ে খাই। অবশ্যই বলেছি তো, দিয়ে তো খেতেই হবে। বাপের বাড়ির লোকজনকে যদি দিয়ে না খায়, বাপের বাড়িতে থাকবে কি করে? কোথাও বেরোলে পরে একগোচ্ছা নিয়ে আসতেই হবে।
সেটা কিন্তু নিজের বাড়িতে না হলেও চলতো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মন জুগিয়ে চলতে হবে, কারণ এই সংসার বা এই বাড়িটা কোনোটাই কিন্তু তার নিজের না। কিন্তু বাতকুল্লার যে বাড়িটা ছিল সেটা কিন্তু তার নিজের বাড়ি ছিল, নিজের অধিকারের জায়গা ছিল, তাই না? একদমই তাই। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর ব্লগে কি বলি বলো তো, কি বলি? যে মেয়েটা কোথায় এক্সারসাইজ করছে সেখানে তার খাওয়াই শেষ হচ্ছে না, তার দিন রাত্রির খাওয়া। দেখো, আমি কখনো বলি না যে তুমি খাবে না, অবশ্যই খাবে, কিন্তু কত খায় মানুষ, তারপরেও তার মানে খিদে মেটে না। একটা মা এই সময় হাতে ভাতের থালা নিয়ে সন্তানের পেছনে ছোটে, আর সন্তান বাবা আকর মুখে খাবার নিয়ে বসেই আছে, কিরে খা রে খা রে। একটা মায়ের এই ডিউটি চলে এই ডেটে দাঁড়িয়ে, একটা ওইটুকু বাচ্চার মায়ের, একটা মা হয়ে বলছি, আর যদি অন্য মায়েরা এগ্রি করে এই বিষয়টায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই মা ছেলের পরোয়া তো ছেড়েই দাও, নিজে সারাদিন খেতে ব্যস্ত, সারাটা দিন খেতে ব্যস্ত, চুলটুকু তার মাকে বেঁধে দিতে হয় এতটা কুড়ে, না হলে কি করে ওই টোঙে ওপরে তুলে রেখে দেয় চুল টেনে, আচড়ায় কিনা সেটাও সন্দেহ। এটা কি লাইফ মনে করো তোমরা? যারা টিনকে সাপোর্ট করো তোমরা সত্যিই মনে করো যে আজকে এই লাইফটাই কি তোমরা নিজেদেরকে ইমাজিন করো? কত মানুষ টিনের কমেন্ট বক্সে খালি একটা কথাই বলে যে তোমাকে দেখলে পরে না খুব খারাপ লাগে, বিশ্বাস করো, যে তুমি কোথায় ছিলে আর কোথায় এসে পড়েছো। বাপের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে যাওয়া দ্যাটস এনাফ, বাট নিজের বাড়ি, নিজের সংসার, নিজের ফুটফুটে একটা সন্তানকে ফেলে দিনের পর দিন এইভাবে অন্যের বাড়িতে রাত কাটানো, জানি না ভাই, আমি জানি না। আমি আমার মা বাবার একটা মাত্র, সবটাই আমার, কিন্তু তবুও নিজের বাড়ি একটা যেন মনে হয় শান্তির জায়গা। এই যে নিজের বেডরুমটা, এটা মনে হয় একটা শান্তির জায়গা, আর এটাই হওয়া উচিত, আমার অধিকারের জায়গা, কিন্তু না। তো যাই হোক, ওয়াইটিতে দেখছি ভবিষ্যৎবাণী চলছে যে টিন খাচ্ছে, প্রচুর খাচ্ছে, খেয়েই যাচ্ছে, এক খাবারের পর আরেক খাবার, আরেক খাবারের পর আরেক খাবার, মুখটা বন্ধ হচ্ছে না। কিন্তু বাড়িতে ঢুকলে পরই চা, তেলে ভাজা, এই ওই ম্যাগি, চাউমিন সবই চলছে। বাইরে বেরোলে মানে হটডগ থেকে শুরু করে, পিৎজা থেকে শুরু করে, পেস্ট্রি থেকে শুরু করে, ডিপ ফ্রাই চিকেন থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, ঘুগনি থেকে শুরু করার পরেও সে বলে কি না যে বাড়িতে গিয়ে কিছু খেতে পেলে খাবো, না খেলে এই খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, আজকে আমাদের নান আদার দেন টিনের যে আদরের দিদি, যে দিদিকে এখন আর পুচ্ছে না, সেই দিদি আজকে গণনা করেই দিলেন, কারণ উনি ওয়াইটির গণৎকার, আর উনি জন্ম, মৃত্যু, বিয়ে এই সবটাই উনি বলতে পারেন। যেমন দেখো, জন্ম নিয়ে ওনার কতটা কি জ্ঞান আছে সেটা তোমরা সবাই জানো, সেটাকে আর আমি আলাদা করে খোঁজা মারছি না। বিয়ের বিষয়ে আসি, খুব ওর রাগ যে এই সীমাদির ছেলে ছোট অবস্থায় বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা তোমরা জানো, আমি কি বলবো, একটা দিদি নাম্বার ওয়ানের একটা পার্ট দেখছিলাম, যেখানে ইমন যে গায়িকা, ইমন আমার স্কুলের সিনিয়র তো ইমন এসছিল, তো ইমনকে রচনা বলছে যে যখন তোর বাড়িতে গেস্ট আসে তখন তুই চাল আনতে যাস, কেন এরকম করিস? তো তখন ইমন বলছে কারণ আমাকে কিছু আনতে হয় না, আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে বলে জল লাগবে, জল শেষ হয়ে গেছে, জলের দুটো জার চলে আসে, চাল চলে আসে, ডাল চলে আসে, সবজি বাজার চলে আসে। তো ইমন আর ইমনের হাজব্যান্ডকে কিছু করতে হয় না। আর পরে রইল বাপের বাড়ি থেকে ঝাড়ু, বালতি, মগ, বাকি সমস্ত ক্লিনিংয়ের জিনিসপত্র সেগুলো তার বাবা দিয়ে যায়। তার মানে বাবা মা আছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি আছে, ঘিরে রাখছে একটা সম্পর্ককে। আজকে যদি সীমার ছেলে আর সীমার বৌমা যদি এত অল্প বয়সে বিয়ে করে ভুল করে থাকে, তাহলে তাদের সেই ভুলটাকে সঠিক ওয়েতে নিয়ে যাওয়ার জন্য দুটো ফ্যামিলি, দুটো গার্জেন কিন্তু তাদেরকে আগলে রেখেছে, যার জন্য এখনও কিন্তু তারা সঠিক পর্যায়ে আছে। কখন কার কপালে বিয়ে লেখা আছে সেটা তো আমরা জানি না, তাদের ভবিতব্য তাদের তখন বিয়ে, তো তাদের হয়েছে। যারা টিনের 18 বছরের বিয়েটাকে যারা সমর্থন জানাচ্ছে, তারা কেন সীমার ছেলে বউয়ের বিয়েটাকে মেনে নিচ্ছে না? সেখানে ছেলেটাকে চাকরি বাকরি করেনি, বিয়ে করে নিয়েছে কেন? বাবার ব্যবসা আছে, অনেক ছেলেরা ব্যবসা করে, ফ্যামিলি বিজনেস রয়েছে, সেটা করছে। মেয়ে চাকরি করছে, তারপরেও কিন্তু তাদের চোখে তার মাকে যারা নোংরা কথা বলছে, ছোট থেকে মাকে যদি কিছু দেখেও থাকে, মাকে কিন্তু মা বলেই তারা সম্বোধন করছে। আজকে প্রথম শুনলাম যে 12 ভাতারি হলে কি না স্বামী বাড়িতে দুখানা সার্ভেন্ট রেখে দেয়। আমার খুব হাসি পায় আর খুব করুণা লাগে এইসব মানসিকতার মানুষদের ওপর। আমার বাড়িতেও 2 জন কাজের মানুষ, আমার জায়ের ঘরে 3টে কাজের মানুষ, মানে আমরা কত ভাতারি হলে পরে তারপরে আমাদের স্বামীরা আমাদের ঘরে কাজের লোক রেখে দিয়েছে। ভাবা যায়? এগুলো নাকি লজিক, আর এগুলো নাকি কন্ট্রোভার্সির অংশ, যে অন্যের সন্তান, দুটো ফুটফুটে বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকেও ছাড়া হচ্ছে না,
যারা কিনা সদ্য এই ব্লগিংয়ে পা রেখেছে, ওয়াইটির জগতে পা রেখেছে, মানে জাস্ট 20 মাত্র, তাদের হেল্প করছে কে? তার মা স্বয়ং। কারুর কাছে হাত পাচ্ছে না, কিন্তু কেউ দেখতেই পাচ্ছে না যে একটা সন্তান এত কিছুর পরেও তার মাকে মা বলে কি করে সম্মান দিতে পারে। সবাই তো আর অন্যের মতন হয় না যে খামাচু বলে মাকে গালাগালি দিতে পারে না। বৌমা তো শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ। পড়ে রইল ওদের বাড়িটা, তোমরা সবাই দেখেছো। যে ছাদে দাঁড়িয়ে ও গানের রিলস করছিল, সেই যে ছাউনিটা, ওটা ছিল সিঁড়িঘরের অংশ। সেটা তো অ্যাডভেস্টার দিয়েও আমরা ছাউনি দিই, তাতে কি হয়েছে? বাড়ি তো পাকা। কোনো ভাড়া বাড়িতে তারা থাকে না, তারা তো থাকে তার মেয়েটির ঠাকুমার বাড়িতে, যেখানে কিনা সেই বাড়িটা ঠাকুমা মারা যাবার পর ওর মেয়ে মানে সীমাদির বেয়াই যে সে পেয়েছিলেন, তিনি তার ছোটো মেয়েকে সেটাকে গিফট দিয়েছে। যদি সেখানে বলা যায় শ্বশুরবাড়ির গিফট কেন নিল, তাহলে আম্বানির মতন বড় ফ্যামিলি তো নিজের মেয়ের একটা মাত্র মেয়ের বিয়েতে একটা প্রায় কয়েক কোটি টাকার একটা বাড়ি খালি গিফট করে নিজের জামাইকে। জামাইয়ের কি অকাত নেই? জামাই আম্বানির জামাই, তাহলে তারও অকাত সেরকমই। তারপরেও এটা ভালোবাসা। মা বাবার আছে, মা বাবা দিতে পারছে, মা বাবা দিচ্ছে। ছেলে মেয়ের কপাল, তারা পাচ্ছে। অভাগী যেদিকে যায় সাগর শুকায় যায়, এরকম অভাগীরা অন্যেরটা দেখে সত্যি খুব দুঃখ পায়। তাদেরকে দেখে সত্যি করুণা হয়, আর কিছু হয় না, আর কিচ্ছু হয় না তাদেরকে দেখে। রাগ করার তো কোনো প্রশ্নই নেই, শুধুমাত্র করুণা হয়। তো যাই হোক, আর এটা তো বিষয়। তো এইবার বলি যে এই যে টিনের বিষয়েও সে কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছে যে টিন খেতে খেতে দৌড়তে গিয়ে গাড়ির তলায় চলে যাবে। কত সহজ না? মানুষকে অতি সহজে মেরে দেওয়ার মতন একটা চিন্তাভাবনা রাখা খুব সহজ না? অবাক লাগে, হ্যাঁ, যে ভবিষ্যৎবাণী হয়ে গেল যে টিন কিন্তু এবার গত হবে, তাও এমনি সেমনিভাবে না, গাড়ির তলায় পড়ে পিষে একদম, তাই না? আর ওদিকে বলা হচ্ছে বাবা সরু পেটে গরু ধরে যায়। আরে বাবা রে, কত খাইতে পারো বৌমণি, কত খাইতে পারো? না না, খা, তোর খাওয়া দরকার, তোর গায়ে গতরে একটু লাগা খুব দরকার। খুব রোগা বোঝা যায়। নিজের বাপের বাড়িতে যে একটু ওর একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেটা ওর বাপের বাড়ির মানুষজনকে আমরা দেখেছি। তো সেখানে পুষ্টিকর সেইভাবে হয়তো খাওয়া দাওয়া পায়নি, আজকে ঘুরছে পিচ্ছে খাবার পাচ্ছে, খাচ্ছে। অবশ্যই বলবো পেট বুঝে খাও, হ্যাঁ। সরু পেটে যে গরু ধরে যাবে, আর কেউ বলুক না বলুক, আমাদের টিনের কিন্তু প্রাক্তন দিদি খুব সুন্দরভাবে বলে দিয়েছে, আর ভালো করে অপমান করে দিয়েছে। নিজের বোনের মৃত্যু আর তারই বৌদির পেটকে একদম গরুর পেট বলা। আজকে সত্যি সন্দীপের ভিডিও থেকে বলার মতন কিছু সে পায়নি। শুনেও ভালো লাগলো, খুব ভালো লাগলো যে কন্ট্রোভার্সির ছোঁয়া পায়নি। দুদিন আগে তো শুনলাম টিনের দাদাকেও একটু মানসিকভাবে বিধ্বস্ত বলেছে। ঠিকই বলেছে, তাকে দেখলে একটু মনেই হয়, মেবি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এত অবধি রাখছি। কি বলি বলো তো, মানুষের খামতিটা মানুষ বারংবার হাতে ধরে অন্যকে প্রেজেন্ট করে। এই দেখো এখানটা আমার খামতি, প্লিজ এটাকে নাও না গো, এটা নিয়ে তোমরা পিন্ডি চটকাও না গো। তারপরেও সে ডিমান্ড করে যে আমাকে সবাই অ্যাটাক করছে। কপাল। আজকে নিচে থাকা বৌমা, বাড়ির একটা মাত্র ছেলের বউ, যে কিনা পড়ে গিয়ে মাথায় অত চোট পেল, বাড়ির একটা মানুষ তার আর্তনাদ শুনতে পেল না। এগুলো অভাগী, আর কিচ্ছু না। অন্যের সংসার, অন্যের সন্তানকে নিয়ে বলার আগে আমাকেও তো দেখতে হবে, আমি কি আমার সংসারে সম্পূর্ণভাবে সবটা পেয়েছি? মন জয় করতে পেরেছি? চেষ্টা করেছি? কেউ আমাকে ভালোবেসেছে? তাহলেই কিন্তু সমস্ত উত্তরটা পেয়ে যাবে যে সীমা এত খারাপ, তারপরেও মানুষ তাকে ভালোবাসে। সীমা এত খারাপ, তারপরেও সীমার ছেলেমেয়েরা সীমাকে কালকে অন লাইভে অত সম্মান দিচ্ছিল যে আজকে মায়ের জন্যই এত কিছু। আর কি চাই একটা মায়ের? আর কি চাই? আমি একটা সিনেমা দেখেছিলাম, ওখানে একটা কথা বলেছিল যে পাশে থেকে কাছে থেকে অশান্তি করার থেকে দূরে থেকে মানে সুন্দর সম্পর্ক রাখা সবচেয়ে বেশি দরকার। আমিও সেটাতে বিশ্বাস করি। যদি সামনাসামনি থেকে কোনো রকম প্রবলেম হয়, দূরে থেকে সেই সম্পর্কটাকে সুন্দরভাবে নিয়ে চলো। আমার মেন লক্ষ্যটা কি? সম্পর্কটাকে জিরিয়ে রাখা, তাকে সুন্দর করে সম্মান দেওয়া, সেটুকু করলেই হয়।